গেছে কোরবানির মধ্যে একটা ছাগল নাদুস নুদুস মোটা না তাজা ছাগল ভেড়া বিক্রি হয়েছে কত হাজার টাকায়? 10,000-এর নিচে কোরবানির কোন ছাগল বিক্রি হয়েছে? উপরে 20,000, 30,000, 50,000। একটা ছাগলও তো বিক্রি হয় 50,000-এ, কথা বলেন ঠিক কি? একটা গরুও তো বিক্রি হয় 1 লাখ টাকায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্ব উৎকৃষ্ট করে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। ভাইরা আমার, এই ভোট এটা কিন্তু ঈমানি একটা দায়িত্ব। বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত আমার আপনার ভাগ্যের পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা ফিকির করব। রাজি? এইবার নিজের চোখ দিয়ে দেখছি এক একজন নেশাখোর, এক একজন গুন্ডা মাস্তান চামড়া পালে, চামচা কিছু পালে, তাদেরকে 10টা 20টা 30টা কার্ড দিয়ে দিছে। সে বাজারে গেছে, বাজারে যায় ওই চাউল বিক্রি করে দিয়ে সারা রাত ধরে তারা কি করছে? সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন স্বাধীন কলামিস্ট, দুরন্ত রাজনীতিবিদ, রাজপথের লড়াকু সৈনিক, বাতিলের সাথে টকশো ব্যক্তিত্ব। আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসন থেকে পীর সাহেব চরমনায় মনোনীত হাত পাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ মাওলানা আহমদুল্লাহ সাহেব। জনাব মোহাম্মদ মাওলানা আহমদুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة سبب الفرقين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ। আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাদপুর থানা শাখার গালা ইউনিয়ন কর্তৃক আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক আমার দিনদার ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহজাদপুর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রত্যেকেই জবান খুলে ঈমানি আওয়াজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির উপরে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত আলোচনা। এই আওয়াজ, যে আওয়াজে আপনারা তাকবীর দিয়েছেন, এই তাকবীরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে না। বলেন, এই আওয়াজে কি হবে না? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে না। আওয়াজ বুলন্দ করতে হবে, আওয়াজ বাড়াইতে হবে। ঈমানি আওয়াজ, এই আওয়াজ হবে না, এই আওয়াজে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে না। প্রিয় ভাইরা আমার, আমাকে আপনাকে আওয়াজ বুলন্দ করতে হবে। আল্লাহু আকবারের তাকবীরে, আল্লাহু আকবারের তাকবীরে গৌর গোবিন্দর তখ্ত তাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিসের মুজিব, কিসের জিয়া, এইবার দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। রাজি আছেন? ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।
নিতে হবে। এইবার আমাকে থাক লাগবে না, পিছন থেকে শোনা যায় ভাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আমাদের সামনে স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সামনে সূর্যের আলোর মতো স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আমার সাথে বলতে হবে, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বলেন না, দুনিয়ায় শান্তি, আখেরাতে কারা কারা দুনিয়ায় শান্তি চান, আখেরাতে মুক্তি চান? হাত উঠান। দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি চান কারা কারা? আমরা সবাই নবীর সেনা, ভাই করি না বুলেট বোমা, পিছন থেকে আওয়াজ আসে না, আমরা সবাই রাসূল সেনা, ভাই করি না বুলেট বোমা, উহুদের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়া দেশকে পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই 53 বছর বয়সে যারা এই রাষ্ট্রের ক্ষমতায় গেছেন তারাই চোর আর ডাকাত আর দুর্নীতিবাজ, কথা বলেন। আমরা আর চোরের দ্বারা চুরি বন্ধ হবে বলেন না, ডাকাতের দ্বারা ডাকাতি বন্ধ হবে না, দুর্নীতিবাজদের দ্বারা দুর্নীতি বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। এজন্য একটা ছোট্ট একটা উদাহরণ দেই। 3 জনের নাম, একজনের নাম এ, একজনের নাম বি, আরেকজনের নাম সি। বলেন একজনের নাম এ ও চোর, আরেকজনের নাম বি সেও চোর, একজনের নাম সি তার নাম সেও চোর। ক্ষমতায় আসছে এই 53 বছরে এ, সে কি করবে জোরে বলেন? চোর কি করবে? চুরি করবে। এই চোরের গোষ্ঠী তাকে আন্দোলন করো, সংগ্রাম করো, তাকে ক্ষমতার থেকে নামাও। এরপরে ক্ষমতায় গেছে বি, সে কি করবে? চুরি করবে। সেও চুরি করবে। বি কে নামাও, হটাও বি, বসাও সি, সি কি করবে? চুরি করবে। এই 53 বছর বাংলাদেশের আজকে মুসলমান সব থেকে বেশি বৈষম্যের শিকার। এই দেশটা কিন্তু মুসলমানদের দেশ, ধরে বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানদের দেশ, কিন্তু অধিকার সবার। কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আজকে মুসলমানদের সাথে মুসলমানদেরকে সব থেকে বেশি বৈষম্যের শিকার করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা বৈষম্য আর দেখতে চাই না। সেই বৈষম্যকে দূর করবার জন্য আমরা পাকিস্তান অর্জন করেছিলাম, কিন্তু পাকিস্তান আমরা কি করছে? আমাদের সাথে বৈষম্য করেছে। এরপরে আমরা বাংলাদেশ অর্জন করলাম। বাংলাদেশ অর্জন করার উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা, কথা বলেন ঠিক কিনা? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কিন্তু না, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়েছে বলেন? এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইসলামী হুকুমতের বিকল্প আর কোনো কিছু নাই। আজকে মুসলমানেরা ইসলামকে পছন্দ করে না। ইসলামী শাসন ব্যবস্থা, ইসলাম যদি রাষ্ট্রের ক্ষমতায় যায়, আল্লাহর কসম চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। এই যে মাত্র 10 কেজি চাউলের ভিজিএফ কার্ড, এই ভিজিএফ কার্ড এখানে গরিব অসহায় কয়জন পেয়েছে বলেন? আজকে এই চোরের গোষ্ঠীরা তাদের বিভিন্ন রকমের যারা বিভিন্ন রকমের নেশাখোর, যারা বিভিন্ন রকমের গুন্ডা মাস্তান করাট্টিক তাদেরকে পালন করে, তাদের হাতে 10টা 20টা 30টা পর্যন্ত এই অসহায় প্রান্তিক গরিব অসহায় তাদের জন্য সরকার বাজেট করে চাউলের, তাদের জন্য বাজেট করে বিভিন্ন রকমের সহায়তার। এই গরিব মানুষের অধিকারগুলা তারা কিভাবে লুণ্ঠন করে নিজের চোখ দিয়ে দেখছে এইবার। নাউজুবিল্লাহ। আর যদি একজন আল্লাহওয়ালা, একজন আলেম, ন্যায় নীতিবান, আদর্শবান, যার নীতি আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে যায়, এই রকম ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করে, হাসরের মাঠে আল্লাহর সামনে যারা হিসাব দেওয়াকে ভয় করে, এমন আল্লাহওয়ালা ব্যক্তিগুলা যদি আমাদের এলাকার মেম্বার হয়, আমাদের এলাকার, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হয়, আমাদের এই থানার যদি এমপি হয়, এর দ্বারা কি চুরি করা সম্ভব বলেন? যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানে, যারা আল্লাহকে ভয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়াকে যারা ভয় করে, ওনাদের দ্বারা কখনো চুরি হইতে পারে না। এই জন্য আমাদের শায়েখে চুনমনাই ঐতিহাসিক স্লোগান, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। বলে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই। দলের পরিবর্তন হয়েছে, দেশের পরিবর্তন হয়েছে, নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে, কিন্তু আমার আপনার ভাগ্যের পরিবর্তন আজও পর্যন্ত আমার আপনার ভাগ্যের পরিবর্তন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম
আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত আমার আপনার ভাগ্যের পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আপনি নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা ফিকির করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার ইসলাম ক্ষমতায় যাবে। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য এই একটা সুযোগ এসেছে। ইনশাআল্লাহ নির্বাচনী কেন্দ্র, নির্বাচনী ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইসলামিক দল, 5টা 6টা দল ঐক্যবদ্ধ হয়ে গেছে। আপনারা সবাই এবার নিশ্চিত থাকেন ইসলামের পক্ষে বাক্স হবে কয়টা? জোরে বলেন। আর ইসলামের পক্ষে বাক্স হবে কয়টা? এবার একটা বাক্স হবে। আমরা কেউ ভুল করবো না তো ইনশাআল্লাহ? এই কোরবানি চলে গেছে, কোরবানির মধ্যে একটা ছাগল নাদুস নুদুস মোটা না তাজা ছাগল ভেড়া বিক্রি হয়েছে কত হাজার টাকায়? 10,000-এর নিচে কোরবানির কোন ছাগল বিক্রি হয়েছে? উপরে 20,000, 30,000, 50,000। একটা ছাগলও তো বিক্রি হয় 50,000-এ। কথা বলেন ঠিক? একটা গরুও তো বিক্রি হয় 1 লাখ টাকায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্ব উৎকৃষ্ট করে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। ভাইরা আমার, এই ভোট এটা কিন্তু ঈমানি একটা দায়িত্ব। এই ভোটের সাথে এই যে আঙ্গুলের যে ছাপ দিচ্ছেন, এটা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। কথা বলেন ঠিক? আজকে আমার আপনার ভোটের দ্বারা, আমার আপনার সমর্থনের দ্বারা আজকে যদি কোনো চোর, কোনো ডাকাত, চাউল চোর, গম চোর, এই সমস্ত ডাকাতের দলরা, দুর্নীতিবাজের দলেরা ক্ষমতায় যায়, এর কৈফিয়ত কিন্তু হারে হারে দুনিয়াতেও আমাকে আপনাকে ভোগা লাগবে এবং আখিরাতের মধ্যে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আপনারা দাঁড়াইতে পারবেন? দাঁড়াইতে পারবেন? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিজয় দান করার ওয়াদা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, তোমাদের ভয় নাই, ভীতি নাই, আনতুমুল আ'লাউন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় দান করবে ঈমানের বলে বলিয়ান হয়ে, ঈমানের শক্তিতে শক্তিমান হয়ে আমরা যদি সামনের দিকে অগ্রসর হতে থাকি, ইনশাআল্লাহ বিজয় আমাদের অচিরে আছে ইনশাআল্লাহ। এবার আমরা ইনশাআল্লাহ ইসলামকে ক্ষমতায় নিয়ে যাব। রাষ্ট্রীয়ভাবে ইসলাম দেখতে চাই। যখন ইসলাম রাষ্ট্রের ক্ষমতায় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই আছে আপনাদের এই এলাকার মধ্যেই আছে, আপনার এই এলাকার সর্বোচ্চ যিনি নীতি নির্ধারক, যিনি সর্বোচ্চ নেতা, কেনার পর্যন্ত ধারণা হলো এটা, হুজুররা আবার কিসের জন্য রাজনীতি করবে? হুজুররা আবার কিসের জন্য রাজনীতির ময়দানে আসবে? রাজনীতি একটা পচা কাজ। ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার কথা পিছনে শোনা যায়? এই পৃথিবীর মধ্যে সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি রাজনীতিবিদ ছিলেন না? আমার নবীর উপরে আদর্শবান, ন্যায় নীতিবান আর কেউ ছিল? আছে? আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। নিশ্চয়ই ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনের মধ্যে ওলামায়ে কেরামের সম্পর্কে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করে ওলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এই ওলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি, ওলামায়ে কেরাম আলেম ওলামা। এই দেশের মধ্যে আমরা আল্লাহ পেয়েছি, এই দেশের মধ্যে আমরা নবী পেয়েছি, এই দেশের মধ্যে আমরা কালেমা পেয়েছি আল্লাহওয়ালাদের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আল্লাহওয়ালারা যদি রাষ্ট্রের ক্ষমতায় যায়, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হয়, তাহলে অবশ্যই আমাদের ইনশাআল্লাহ ভাগ্যের পরিবর্তন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সিটি কর্পোরেশন বরিশালের মেয়র নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাইকে কেন দিচ্ছে না জানেন? এখনো 3.5 বছর আছে। আর বিএনপির এশরাক চৌধুরী, সে আন্দোলন করে, সংগ্রাম করে, বিভিন্নভাবে জনগণকে কষ্ট দিয়ে সে মেয়র হয়েছে। আপনারা শুনছেন না? এরপরে চট্টগ্রামে ঘোষণা দিয়ে শুনছেন না? নায়েবে আমির মুজাহিদ শাইখে চরমনাই, ওনার কোনো বাধা আছে ওনার মেয়র হওয়ার? বড় এক রাজনীতিবিদ এবং একজন ইউনো, অনেক গভীর তিনি জ্ঞান রাখেন। তিনি বলতেছেন, আপনার বিশ্বাস চরমনাই নায়েবে আমির, তিনি যদি মেয়র হয়ে যায় আর সরকার যা কিছু বরাদ্দ করবে ওই সিটির মধ্যে,
100-তে 100 ইনশাআল্লাহ জনগণের জন্য খরচ করবে, বলেন সুবহানাল্লাহ। 100-তে 100, যদি 100 কোটি টাকা বাজেট হয়, উনি 100 কোটি টাকাই জনগণের জন্য যখন বরাদ্দ করে জনগণের জন্য খরচ করবে, তখন পুরা বরিশাল ওনার নিয়ন্ত্রণে চলে আসবে না? তখন এই সমস্ত যারা চোর ডাকাত, যারা গুন্ডা মাস্তান দুর্নীতিবাজ, তাদের আয়ত্তে আর বরিশাল থাকবে না। এই একটা ভয় যে একজন আলেম তিনি যদি মেয়র হয়ে যায়, তাহলে একটা মেয়র প্রায় মন্ত্রীর সমান ক্ষমতা, কথা বলেন ঠিক কিনা? ওনার আন্ডারে অনেকগুলো এমপি চলে আসবে, উনি তো 100-তে 100 খরচ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় নীতির পরিবর্তন, নেতা নয় নীতির পরিবর্তন। আমরা দেখছি দেশ পরিবর্তন হয়েছে, ছিল পাক ভারত উপমহাদেশ, এরপরে হলো পাকিস্তান, এরপরে বাংলাদেশ, আবার এটা একটা নতুন বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? 24-এর পরে এটা একটা নতুন বাংলাদেশ না? এই 16-17 বছর এটা একটা ফ্যাসিস্ট, এটা ভারতের পাতানো একটা সরকারের মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে যারা এই দেশকে বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নিতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দেশকে ভালোবাসি না ইনশাআল্লাহ? এই দেশকে ভালোবাসি। দেশের মধ্যে আমার জন্ম, এই দেশ আমার দেশ, এই দেশ ইসলামের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ টুপিওয়ালা দাড়িওয়ালার দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে আর কোন নাস্তিককে ঠাঁই দিব না ইনশাআল্লাহ। যারা ভারতের দালালি করবে তাদেরকে তাদের পিঠের চামড়া থাকতে দিব না ইনশাআল্লাহ। তাদেরকে ভারতে খেদায়া দেব, কথা বলেন ঠিক কিনা? ভাই না আমার, আগামীতে নির্বাচনের জন্য জিকির শুরু করে দিয়েছে। কিসের নির্বাচন? 53 বছর আমরা নির্বাচন দেখি নাই। আমরা নির্বাচনের জন্য পাগল, আমরাও নির্বাচন চাই, কথা বলেন ঠিক কিনা? আমরাও নির্বাচন চাই, কিন্তু যেন তেন একটা নির্বাচন দিলেই হবে না। আগে সংস্কার, এরপরে বিচার করতে হবে। এই 17 বছর যারা চুরি করেছে, ডাকাতি করেছে, 28 লক্ষ কোটি টাকা বিদেশের মধ্যে আমার আপনার টাকা চুরি করেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই রকম আইন বিভাগের সংস্কার করতে হবে, পুলিশ প্রশাসনের মধ্যে সংস্কার করতে হবে, এরপরে আর্মি, র্যাব, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আজকে দুর্নীতিতে ভরা, কথা বলেন ঠিক কিনা? যেন তেন নির্বাচন আমরা চাই না, আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন। আমাদের আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকার, তিনি তো নির্বাচনের একটা রোড ম্যাপ, একটা কথা বলেই দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ওই পর্যন্ত একটু ধৈর্য ধরো, এত ধৈর্য হারা হয়ে গেলে তো চলবে না, কথা বলেন ঠিক কিনা? নির্বাচন হবে পিআর পদ্ধতিতে, সংখ্যানুপাতিক হারে নির্বাচন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা পূর্বে নির্বাচন দেখেছি, ওই নির্বাচন আমরা চাই না। পার্সেন্টেজ হিসেবে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, ইসলামী দল, ডান বাম রাম সবাই অংশগ্রহণ করবে। সবার অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন। যদি কোন দল 1% ভোট পায়, তারও প্রতিনিধি সংসদে যাবে, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ 2% ভোট পায়, তারও এমপি পদপ্রার্থী সংসদে থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরকম একটা পিআর পদ্ধতি, আনুপাতিক হারে আমরা নির্বাচন চাই। কারা কারা চাই ইনশাআল্লাহ? আমরা নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই, স্থানীয় নির্বাচন চাই, তবে পিআর পদ্ধতিতে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সচেষ্ট থাকি। আমরা প্রত্যেকে ইসলামের জন্য ইনশাআল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করে দিন, আমিন বলেন। আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কারা কারা ইসলামের পক্ষে হাত পাখা ইনশাআল্লাহ ভোট দেব? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের এই উপস্থিতি অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা সকলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار، برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار. আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনার জমিনে আপনার হুকুমত প্রতিষ্ঠা করে দেন গো মাওলা। আল্লাহ, আজকের এই গণসমাবেশকে কবুল করে নেন। আল্লাহ, আপনার যেই মহাব্বতের বান্দারা এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আন্দোলন
জীবন সংগ্রাম করতেছে গো মাওলা, আল্লাহ তাদের এই মেহনতকে আপনি কবুল করে নেন গো মাওলা। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আমরা মুসলমান, আমরা চাই নো ইস্ট, নো ওয়েস্ট, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আল্লাহ আমরা ইসলামকে মুসলমান হিসেবে ক্ষমতায় দেখতে চাই গো মাওলা। আল্লাহ আমরা সবুজ বাংলা দেখেছি, শ্যামল বাংলা দেখেছি, আল্লাহ ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি, আমরা আর তা দেখতে চাই না গো মাওলা। আল্লাহ এইবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই গো মাওলা। আল্লাহ যারা চোর, ডাকাত, বদমাইশ, দুর্নীতিবাজ, তাদেরকে আপনি আর ক্ষমতা দিয়েন না গো মাওলা। আল্লাহ যারা আপনাকে ভয় করে, আপনার নবীর আদর্শের উপরে চলে, আপনার নবীকে মহাব্বত করে, আল্লাহ এই সমস্ত আল্লাহওয়ালা আলেম ওলামা, আল্লাহ ভালো ব্যক্তিদেরকে আমাদের দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হিসেবে কবুল করে নেন গো মাওলা। আল্লাহ আপনার জাত ও সিফাতের উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ আপনার হাবিবের চেহারা মোবারক আমাদের সবাইকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যখন মৃত্যু দান করবেন ঈমান নিয়ে, মুমিন হয়ে, মুসলমান হয়ে, কালেমায়ে তয়্যিবা, কালেমায়ে শাহাদাতের জিকির করতে করতে যেন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ গালা ইউনিয়নের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ আপনি আল্লাহওয়ালা বানায়া দেন। আল্লাহ সকলের দিলের মধ্যে আপনার মহাব্বত পয়দা করে দেন। আল্লাহ নবীদের সাথে সুসম্পর্ক স্থাপন করার তৌফিক দান করেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ আমাদের মধ্য থেকে অনেকের মা, বাবা, দাদা, দাদু, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে, তাদের প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ গালা ইউনিয়নের মধ্যে যতগুলা কবরস্থান আছে, প্রত্যেক মুমিন মুমিনাতের কবরকে আপনার নূর দ্বারা, রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। সামনে চেয়ারম্যান পদপ্রার্থী আসবে আমাদের ইসলামী আন্দোলনের, আল্লাহ যোগ্য ব্যক্তিকে আল্লাহ চেয়ারম্যান প্রার্থী আল্লাহ হাত পাখার প্রতীক নিয়ে নির্বাচন করবেন যিনি, আল্লাহ বিপুল ভোটে আল্লাহ জনগণ যেন সমর্থন করে আল্লাহ আপনার ইসলামকে, হাত পাখাকে বিপুল ভোটে বিজয় অর্জন করাইতে পারে, সেই তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।